নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বসে আঁকো প্রতিযোগিতা, প্রভাত ফেরি সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে আজ জলপাইগুড়িতে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। ছাত্র সংঘর্ষে উত্তাল জলপাইগুড়ি ল কলেজ চত্বর, অভিযোগ পাল্টা অভিযোগের তীর চলল দিনভর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বসে আঁকো প্রতিযোগিতা, প্রভাত ফেরি সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। মাসকালাইবাড়ি এলাকায় পৌরসভার নজরুলের মূর্তিতে মাল্যদান করে এই দিনটি পালিত হয়। মাল্যদান করেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এছাড়াও পৌরসভার অফিসার ও কাউন্সিলররা এখানে মাল্যদান করেন। পাশাপাশি বন্ধু সমিতি, ক্লাব, পাঠাগার ও মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দিরের যৌথ উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল ক বিভাগে যেমন খুশি আঁকো, খ বিভাগের বিষয়টি ছিল আমাদের পরিবেশ, গ বিভাগের বিষয় তোমার চোখে নজরুল। এই দিন কয়েক শতাধিক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেন। মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল এদিন। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী দিবস। সারা বাংলা তথা বিশ্বজুড়ে আজকের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী দিবস পালিত হচ্ছে। সেই সাথে জলপাইগুড়ি পুরসভাও বিশ্বকবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করছে। তিনি মূলত কবি ছিলেন। তার লেখা কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এছাড়াও তিনি ছিলেন মানবের কবি। সর্বহারা অত্যাচারিত মানুষের প্রতি তার বিদ্রোহ তিনি তার লেখনীতে দিয়ে গেছেন। এবং তিনি সেনাবাহিনীতে যেমন ছিলেন, তিনি তেমনি দেশপ্রেমিক হিসাবেও আমরা তার পরিচয় পাই। তার একটি সাপ্তাহিক পত্রিকাতে তিনি সেই সময় ব্রিটিশ শাসিত অত্যাচারিত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লিখেছিলেন বলে তাকে জেল খাটতে হয়েছিল। এছাড়াও সবথেকে বড় পরিচয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, যে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একই সাথে মিলনবদ্ধে আবদ্ধ হতে বলেছিলেন। এবং আজকের এই সমাজে দাঁড়িয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা যেমন বলি, সেই সাথে আমাদের কাজী কবি নজরুল ইসলামকেও আমরা সেইভাবেই আমরা যেন আগামী প্রজন্মের দিকে ছড়িয়ে দিতে পারি, যাতে ধর্মের ভিত্তিতে যে বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের সোচ্চার হতে হবে। এবং এই ধরনের অনুষ্ঠান অর্থাৎ এই সব মনীষীদের আমরা আরও যেন আগামী প্রজন্মের দিকে ছড়িয়ে দিতে পারি, সেই দিকে আমরা নিশ্চয়ই তার মননকে, তার আদর্শকে আমরা পাথেয় করে আমরা এগিয়ে যাব। এই দিনেই আজকের আমাদের সংকল্প। অন্যদিকে নজরুল ইসলামের জন্মদিনে অসাম্প্রদায়িকতা চিন্তাধারাকে মানুষের সামনে তুলে ধরার জন্য সংঘমিত্রা ক্লাবের পরিচালনায় এক প্রভাত ফেরির আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে। এখানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দিব্যেন্দু মজুমদার, এলাকার কাউন্সিলর অম্লান মুন্সি সহ অন্যান্যরা। প্রভাত ফেরিটি এলাকার বিভিন্ন জায়গা ঘুরে। সামনে ছিল নজরুল ইসলামের ছবি। অপরদিকে আজ জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল নজরুল জন্মজয়ন্তী। অফিসের আধিকারিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন ও নজরুলের ওপর বিভিন্ন আলোচনার ব্যবস্থা করা হয় আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি শ্রী স্বপন বসাক বলেন, দেখুন, ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় মনীষী যারা রয়েছে, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন, সেই সমস্ত মনীষীদের চিন্তাভাবনা সেই দিন যেমন প্রাসঙ্গিক ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, আজকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম দিবসে ৭৫ বছরে এসে দাঁড়িয়েও তাদের চিন্তাভাবনা, তাদের শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। আজকে যে কর্মসূচি চলছে নজরুল জন্মজয়ন্তী, তার মধ্য দিয়ে ইপিএসসির তরফ থেকে যে প্রোগ্রাম হচ্ছে, তার মধ্য দিয়ে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, যুব সমাজ তথা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নজরুলের চিন্তাভাবনাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে। এটা অত্যন্ত ভালো এবং সময়োপযোগী একটি উদ্যোগ। উইনার স্কোয়াডকে সঙ্গে নিয়ে পুলিশের অভিযান অব্যাহত। সাফল্য অর্জনে সুনাম উইনার্স বাহিনীকেই দিল পুলিশ। বুধবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সাথে ছিলেন সাদা পোশাকের পুলিশ, জলপাইগুড়ি ট্রাফিক পিও।
শহরের বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ রুখতে আটক করেছে বেশ কয়েকজনকে। পাশাপাশি বাইকের গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হয় এই দিন। আমরা প্রতিদিন যেটা করি সেটাই করছি। আমরা যেগুলো প্রসিকিউশন দেওয়া উইদাউট হেলমেট, গাড়ির বিভিন্ন কাগজপত্র যদি আপডেট না থাকে সেগুলোর ব্যাপারে যেগুলো হয় সেগুলোই করা হচ্ছে। এটা আমাদের রেগুলার প্রসেস, রেগুলারই চলতে থাকে, বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন থানা এরিয়াতেও হয়। উইনার্স বাহিনীও তো দেখা যাচ্ছে, উইনার্স বাহিনীও আসে সাথে। কালকে উদ্বোধন হয়েছে। এরা মানুষের বিভিন্ন বিশেষ করে মহিলাদের ইফটিজিং রুখতে এরা খুব সাহায্য করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেমন হয়েছে আমাদের এখানেও হয়েছে। ভবিষ্যতে এরা খুব বড়োভাবে জয়ী হবে। উইনার মানে জয়ী, আমরা জানি অবশ্যই হবে, জয়ী হবে এবং অবশ্যই এদের প্রভাব আমরা এরপরে হয়তো প্রতিটা থানায় জানবো। জেলায় মাইনরিটিসরা কেমন সুবিধে পাচ্ছেন, বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। বৃহস্পতিবার রাজ্যের মাইনরিটি কমিশনের চেয়ারপারসন মমতাজ সংঘমিত্রার উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চেয়ারপারসন বলেন, মাইনরিটিসদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো জেলায় তারা পাচ্ছেন কিনা তা নিয়ে এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা সহ বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ, লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে মাইনরিটিসদের জন্য। রাজ্য সরকারের মাধ্যমে এই কাজগুলো জেলায় কেমন হচ্ছে তা নিয়ে আলোচনা হয়। জেলায় চা বাগান সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এখনও তাদের বিভিন্ন সুবিধার প্রকল্পগুলি নিয়ে অজ্ঞাত রয়েছেন তারা। তাই তাদের সাথে যোগাযোগ করে যাতে এসব বিষয় পরিচিত করানো যায় এবং যাতে সরকারি প্রকল্পের সুবিধাগুলো মাইনরিটিসরা পান সে বিষয়ে আলোচনা হয় এদিন। গভর্নমেন্ট যে মাইনরিটির জন্য স্পেশাল অ্যাটেনশন দিয়ে অনেক কিছু প্রকল্পই বলুন বা এডুকেশনাল নিয়ে ফরওয়ার্ড করার জন্যই বলুন বা কর্মক্ষেত্রেই বলুন, মাইনরিটিজের জন্যে ডিফারেন্ট প্রকল্প আছে বা স্কলারশিপের ব্যবস্থা আছে বা লোনের ব্যবস্থা আছে, এডুকেশনাল লোনও আছে আবার কর্ম লোনও আছে। এইসবগুলো তো আছেই গভর্নমেন্টের তরফ থেকে। সেইগুলো বিভিন্ন জেলায়, আজকে যেমন আমরা জলপাইগুড়ি জেলার জন্য এসেছি, সেখানে কীরকম কাজগুলি হচ্ছে, কীভাবে এগোচ্ছে এবং যে মাইনরিটি পিপল তারা কতটা পার্সেন্টেজ সব কিছু পাচ্ছে বা তারা কতটা ডেভেলপ হয়েছে বিকজ অফ এই মানে আমাদের ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে হেল্প করছে সেইটা দেখবার জন্য। আর যদি কোথায় তার ব্যত্যয় হয়ে থাকে সেটা তখন নির্দিষ্ট জায়গায় বা ওনাদেরকেই বলুন, তাদেরকে বলবার জন্য। ট্রেনের মধ্যে মাদক ব্যবহার ও প্রতারকদের হাত থেকে সাবধান থাকার জন্য স্টেশনে স্টেশনে প্রচার চালাচ্ছে রেল পুলিশ। রীতিমতো ব্যানার হাতে নিয়ে এই সচেতনতা প্রচার চালাচ্ছেন রেল পুলিশের কর্মীরা। জলপাইগুড়ি টাউন স্টেশনে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। সচেতনতা প্রচারের নেতৃত্বে ছিলেন রেল পুলিশের আধিকারিক বিশ্বনাথ মার্ডি। তিনি বলেন, নিত্যদিনই ট্রেনের মধ্যে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যায়, এজন্য ট্রেনের যাত্রীদের আরও বেশি করে সচেতন করতে এই প্রচার চালানো হচ্ছে। কোনো যাত্রী যাতে ট্রেনের মধ্যে মাদকদ্রব্য ব্যবহার না করেন, পাশাপাশি প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য রেল যাত্রীদের সচেতন করতে রেল পুলিশের পক্ষ থেকে এই প্রচার চালানো হচ্ছে। দেখেন, আমরা যে ট্রেনে আমার নানান রকম যাত্রী আমাদের যায়, যেমন এর মধ্যে আমাদের বিএসএফ, সিআরপিএফ, আর্মি, পার্সোনাল সব যায়। আমরা এটাই চাচ্ছি, সচেতনতা এটাই করার চেষ্টা করছি, ওনারা যেন তার কোনো প্যাসেঞ্জারের থেকে কোনো কিছু না নিয়ে না খেয়ে যেন এই জিনিসটার থেকে একটু দূরে থাকে। আমরা এটা একমাত্র করতেছি ড্রাগিং থেকে বাঁচার জন্য। আচ্ছা, মানুষ কতটা সচেতন হচ্ছে কতটা এই যে আপনাদের প্রচারে? এটা তো অনেক কিছুই হচ্ছে, যেন যে নিত্য প্রয়োজনে যে যাত্রীগুলো যে যাওয়া আসা করছেন, ডেলি প্যাসেঞ্জার যেগুলো, ওনারাও বলতেছেন যে না আমরা এটা করতে খুব ভালো হচ্ছে ওনাদের। এটা একটা ভালো ওয়ার্ক এবং সোশ্যাল ওয়ার্ক এবং মানুষকে সচেতন, সব দিক দিয়েই সচেতন করাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। কি সচেতন করলো? ও সচেতন করছে না। কি বিষয়? র্যাগিং, তারপরে তোমার ফ্রড কেস থেকে রক্ষা এবং তোমার
ডিপ্রাইভ করা, মানুষকে ডিপ্রাইভ করা, এর দিকে সচেতন করছে। আবারও চুরির ঘটনা ঘটল মালবাজার মহকুমায়। এবার চুরি হলো নার্সিং স্টাফদের আবাসনে। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে মালবাজার মহকুমা জুড়ে। কয়েকদিন আগে মালবাজারের দুটি দোকান এবং একটি সরকারি আবাসনে চুরির ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতে আবার চুরির ঘটনা ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই নার্সিং স্টাফদের আবাসনে চুরির ঘটনা ঘটল বুধবার গভীর রাতে। আর এতে নিরাপত্তার অভাব বোধ করছে স্বাস্থ্যকর্মীরা। যে নার্সিং স্টাফের আবাসনে চুরি হয়েছে ওনার নাম অনুমা লামা। ইনি ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের নার্স। জানা গিয়েছে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে নার্সিং স্টাফদের 4তলা কোয়ার্টার। বর্তমানে এই কোয়ার্টারে 8 জন নার্সিং স্টাফ থাকেন। আর এর মধ্যে এক নার্সিং স্টাফের রুমের দরজার তালা ভেঙে চুরি হয়ে গেল নগদ টাকা এবং সোনার অলংকার। নার্সিং স্টাফ অনুষা লামা বলেন, আমার বাড়ি কালিম্পংয়ে। আমি সরকারি কোয়ার্টারে থেকে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করি। বুধবার মর্নিং ডিউটি করে দিদির বাড়িতে এক রাতের জন্য নিজস্ব কাজে গিয়েছিলাম। বৃহস্পতিবার সকালে খবর পাই আমার রুমের দরজার তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। এরপর সমস্ত বিষয় স্বাস্থ্যকর্মীদের জানাই। মালবাজার পুলিশ ঘটনার ছানবিন করছে। তিনি আরো বলেন, যে চুরির ঘটনা ঘটিয়েছে সে জানতো আমি বুধবার রাতে রুমে ছিলাম না। তার মানে চেনা পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়েছে। এইভাবে যদি ক্যাম্পাসের মধ্যে চুরির ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করব? এই আবাসনের আরেক নার্সিং স্টাফ মরিনা লেপচা বলেন, এভাবে যদি সরকারি আবাসনে চুরি হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকবে? एक्चुअली मैं कल मॉर्निंग ड्यूटी करके दीदी के घर गया था, तो उधर से मुझे फ़ोन आया आज सुबह में कि पूरा रूम खुला है, तो सामान सब बिखरा हुआ है। तो जब वो मेरा वो सिस्टर वो उधर से मतलब निकलने का ट्राई कर रहा था, तो उधर से बाहर से लॉक कर दिया था। तो वो फ़ोन करके दूसरा स्टाफ को बुला के वो खोल दिया। तो मेरा कुछ वॉलेट और एक सामान बाहर में फेंक दिया था। तो वो सोचा कि कुछ प्रॉब्लम हुआ बोल के वो अंदर में घुसा, तो पूरा सामान ऐसा बिखरा हुआ था। तो मेरा कैश था अप्रॉक्स 10,000 और रिंग, फिंगर रिंग था, गोल्ड रिंग था। और ATM वगैरह तो इधर ही है, वो नहीं लेके गया। क्या लगता है जान पहचान का ही होगा। एक्चुअली हम लोग का ड्यूटी कब कब होता है वो तो किसी को दूसरा को तो मालूम नहीं होता है ना। तो मैं कल निकला बोल के तो किसी को मालूम नहीं था। तो पुलिस आया, पुलिस को इन्फॉर्म किया, पुलिस लोग आया है। तो हम लोग का अभी सेफ्टी के बारे में कुछ सोचना है ना। मतलब हम लोग इधर सेफ ही नहीं, हम लोग इधर में सर्विस दे रहे हैं। अभी ओदलाबाड़ी में घर से दूर है, तो कालिम्पोंग में ये तो हाल ऐसे ही हाँ ऐसे ही हम, क्योंकि हम लोग तो घर जाना पड़ता है। कभी कभी घर दूर है ना, महीना में एक बार घर जाना पड़ता है। तो घर जाते टाइम भी तो ये हो सकता है ना। तो हम लोग तो इधर में सेफ ही नहीं है। উত্তরের মনের সৌজন্যে টাকা এবং ডকুমেন্টস সহ মানি ব্যাগ ফেরত পেলেন এক ব্যক্তি। শহরের বাসিন্দা সোনা রায় নতুনপাড়া এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখেন মানি ব্যাগটি। পরে তিনি উত্তরের মনের উৎপল ঘোষের সাথে যোগাযোগ করেন। এ নিয়ে আমরা আমাদের চ্যানেলেও বিষয়টি তুলে ধরি। খবর পেয়ে জনৈক ভবেশ চন্দ্র দালাল আমাদের অফিসে পৌঁছন। উপযুক্ত প্রমাণ দেওয়ার পর তাকে মানি ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। মানি ব্যাগ ফেরত পেয়ে উত্তরের মনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজকে 9টার দিকে নতুনপাড়া রাস্তায় আমি একটা মানি ব্যাগ খুঁজে পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে এই সমস্ত জিনিস আছে, কিছু 10-15 টাকাও আছে, কিন্তু কোনো কন্ট্যাক্ট নম্বর নেই। হ্যাঁ, সেই জন্য পার্টিকে পাওয়া যাচ্ছে না। আমার নাম ভরচন্দ্র দলাই। আমি এই মানি পার্সটা কালকে সন্ধ্যের সময় হারিয়ে ফেলেছিলাম। তারপর আজকে আমি এই উত্তরের মন চ্যানেলের থ্রু দিয়ে আমি এই চ্যানেল আমার মানি পার্সটা পেয়ে গেছি আজকে, এবং এর জন্য আমার অসংখ্য ধন্যবাদ উত্তরের মন চ্যানেলের সবাইকে। এবং যিনি আমার উৎপলদার এখানে আছেন, উৎপলদার সপক্ষে আমি এটাকে খুবই ভালোভাবে এবং আমার যা ডকুমেন্ট আছে সবই পেয়ে গেছি ভালোভাবে, এবং আমার অশেষ ধন্যবাদ এটা আমাকে ফিরে দেওয়ার জন্য। ভারতীয় গণনাট্য সংঘের জলপাইগুড়ি সদর শাখার পক্ষ থেকে আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ৮০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।
শাখার সভাপতি স্বদেশ গুহ পতাকা উত্তোলন করেন। সন্ধ্যায় শহরের কদমতলা শিক্ষক ভবনে শাখার সদস্যা সহ সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সংঘের জন্মের ইতিহাস ও আজকের দিনে সংঘের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য প্রসূন দাশগুপ্ত। তিনি বলেন, স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে সমাজের খেটে খাওয়া মানুষের লড়াইয়ের পাশে তার সৃজন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে হাজির রয়েছে গণনাট্য সংঘ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের জেলা কমিটির সদস্য পার্থপ্রতিম ভট্টাচার্য, বিশ্বনাথ গুহ। শাখার সদস্যরা সঙ্গীত আবৃত্তি, গীতি আলেখ্য ইত্যাদি পরিবেশন করেন। আজকে এখানে ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ সদর শাখার অনুষ্ঠান চলছে। 25শে মে 1943 সালে ভারতীয় গণনাট্য সংঘ জন্মগ্রহণ করে। সেই সংগঠনের জন্মদিন পালিত হচ্ছে আজকে আমাদের এই শিক্ষক ভবন, সত্যপ্রিয় ভবন, এটা পালন হচ্ছে। আমরা এটা সকাল 8টার সময় আমাদের সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা পালন করেছি। পতাকা উত্তোলন হয়েছে, শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে এবং 5:30 থেকে আমাদের এখানে অনুষ্ঠান চলছে। এখানে আমাদের সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং এখানে আলোচনা হয়েছে ভারতীয় গণনাট্য সংঘের ইতিহাস, এই সময়কার ইতিহাস, পরবর্তীকালের এই সময় এবং ভারতীয় গণনাট্য সংঘ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। সঙ্গীত আছে, কবিতা পাঠ আছে, নৃত্য আছে, এইসব বিভিন্ন। আমরা আজকে আমাদের শাখার বিভিন্ন সদস্যরা আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের সংগঠনের বাইরের মানুষও এসছেন, বিভিন্ন সংগঠন থেকে এসছেন, আমাদের সাথে তারা রয়েছেন। তাদেরও অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। সবাইকে নিয়ে আমরা একসাথে পথ চলতে চাই। আমরা শিল্পীরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের জন্মদিনটি আমরা এইভাবে পালন করব। মেধাবী ছাত্রকে 50,000 টাকা দিয়ে সাহায্য করল জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘ। এই মানবিক উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসী। বুধবার সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধাবী ছাত্র চিরঞ্জিত কুণ্ডুকে তার উচ্চশিক্ষার জন্য তার হাতে 50,000 টাকার চেক তুলে দেয় সংঘের সম্পাদক বিশ্বপ্রেমানন্দজি মহারাজ। পাশাপাশি তার ভবিষ্যৎ উজ্জ্বলের কামনাও করেন তিনি। আমি যখন প্রথম আশ্রমে এসেছিলাম, তো আমি ঠিক এই জায়গাটায় বসেছিলাম। তখন মানে ভর্তিও হয়নি, জাস্ট দেখতে এসেছিলাম যে আশ্রমের পরিবেশটা কিরকম হয়। তো আমার পিসিদের সাথে এসেছিলাম সবার প্রথমে। তো এখানে এসে পরিবেশটা আমার প্রথম কথা তেমন কিছু মনে হয়নি, কারণ কি আমি বাইরে খুবই একদম ডাকপিট টাইপের ছেলে ছিলাম। আমরা এইসব পরিবেশের সাথে কি করে মানিয়ে নেব সেটাই বুঝতে পারছিলাম না। ওর নাম হচ্ছে চিরঞ্জিত কুণ্ডু। ও ছোট থেকে এই যে জলপাইগুড়ি আশ্রমের ছাত্রাবাসে ছিল, পড়াশোনা ছোট থেকেই ভালো। কেমন ও যা বললো কেমন। তারপরে আবার মাধ্যমিকে হাই নাম্বার পেয়েছিল, উত্তরবঙ্গ সংবাদ ওর ছবি দিয়ে রেকর্ড বেরিয়েছিল। এখন আইআইটিতে চান্স পেয়েছে, সেই জন্য আশ্রমের পক্ষ থেকে 50,000 টাকা দেওয়া। কি আশা করছেন ওর ভবিষ্যতের বিষয়ে? অবশ্য এই আশা নিয়েই তো আমাদের চলা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
ছাত্র সংঘর্ষে উত্তপ্ত জলপাইগুড়ি ল কলেজ চত্বর। তৃণমূল ছাত্র পরিষদ এবং এসইউসিআই প্রভাবিত ছাত্র সংগঠন ডিএসএর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি ল কলেজ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জাতীয় শিক্ষানীতি বাতিলের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করতে ল কলেজে যায় ডিএসও কর্মীরা। কলেজে ঢুকে তারা ক্লাসরুমে গিয়ে প্রচার চালাতে যায় বলে অভিযোগ। এরপর তাদের কলেজ থেকে চলে যেতে বলা হলে চলে যায় তারা। অভিযোগ, এরপর বেলার দিকে ফের কলেজ ক্যাম্পাসে ঢোকে ডিএসও কর্মীরা। এরপর তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের সাথে শুরু হয় কথা কাটাকাটি গড়ায় মারামারিতে। মারামারি চলাকালীন ডিএসও কর্মীদের মোবাইল কেড়ে নেওয়া হয়। তাদের মেয়েদের ওপর হামলা চালায় কলেজের ছেলেরা বলে অভিযোগ। আমরা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আমরা কলেজের গেটের বাইরে এসেছি সই সংগ্রহ কর্মসূচি নিয়ে। গোটা দেশ জুড়ে এটা 1 কোটি সই সংগ্রহ চলছে। আমরা প্রত্যেকটা কলেজে গিয়েছি। এই কলেজে আজকে আসা, সেখানে স্টুডেন্টরা বলছে তোমরা দাঁড়াতে পারবে না, এখানে করতে পারবে না। 4-5 জন মিলে প্রথম থেকে শুরু করেছে। তারপরে আমরা বললাম ঠিক আছে, আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলতে এসেছি, প্রিন্সিপাল ছিলেন না, 2 জন ম্যাডাম ছিলেন। তারা বলছে ঠিক আছে তোমরা বাইরে দাঁড়াও, প্রিন্সিপাল এলে কথা বলো। প্রিন্সিপাল ঢুকছে, সেই টাইমে প্রিন্সিপালকে বলা হলো, উনি বলছে আমরা জানি না, তোমরাও তোমাদের ব্যাপার মিটিয়ে নাও। এর অর্থ কি? তোমরা তোমাদের ব্যাপার মিটিয়ে নাও। মারধর করেছে, টানা হেঁচড়া করছে, কেটে দিয়েছে। এরা ল কলেজের স্টুডেন্ট বলছে, আইনের প্রতিনিধি এরা বলছে, এরা গায়ের উপরে হাত তুলছে, হামলা করছে। 20-25 জন মিলে যে গিয়ে 3 জন মানুষের লোকের কথা শুনতে পাচ্ছে না। ওদের কলেজের স্টুডেন্টরা সই করছে না, ঠিক আছে আমরা বাইরের লোকের সাথে দেওয়া হচ্ছে, সই নিচ্ছি। তোমরা কার তরফে এসেছিলে আজকে? আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে এসেছি। এটা আর কিছুই না, শাসক দলের এটা ভয়। দুটো মানুষও যদি ন্যায়সঙ্গতভাবে আদর্শের জায়গা থেকে অন্যের বিরোধিতা করে, এরা সেটা মেনে নিতে পারছে না। এরা ভয় পায়, এরা দুটো মানুষের বলিষ্ঠ কথাকেও ভয় পায়, তাই আজকে ওদের এই আক্রমণ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা। ঘটনা কি হয়েছে, তোমার অভিযোগ কি আছে? আমরা বাইরে বেরোচ্ছিলাম খাওয়ার জন্য, তো অনেক ভিড় ছিল ওখানে। তো ভিড়ের মধ্যে আমার জুতোটা খুলে যায়, তো আমি জুতোটা এরকম ভাবে আটকাতে যাচ্ছি। ওরা মনে করে যে আমি জুতোটা দিয়ে ওদেরকে মারার জন্য অ্যাটাক করছি। ওরা আমার উপর চলে আসে। এবার আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে পাল্টা যে তোমরাই অ্যাটাক করেছো। আমরা আগে অ্যাটাক করিনি, ওরা আগে। আমরা একটা স্টুডেন্ট হয়ে বাইরে, আর আমরা অনেকক্ষণ ধরে ওনাদের বোঝাচ্ছিলাম যে কলেজে এসব হবে না, কলেজের বাইরে গিয়ে আমাদের কলেজে রাজনীতি করার জায়গা। তো ডিআইসি স্যারও ওনাদের বলেছেন, তো আমরা বলেছি যে গেটের সামনে, আমরা বলেছি গেটের সামনে করতে না, তো সাইডে গিয়ে করতে। ওনারা কলেজের সামনে দাঁড়িয়ে করছিল। তো আমাদের কি করছিল? লিফলেট দিচ্ছিল, যেটা ওনাদের পলিটিক্যাল পার্টি সেটাকে প্রমোট করছিল। যেটা আমরা বলছিলাম যে আমাদের কলেজে এটা হবে না, আমাদের কলেজ এসব ব্যাপারে ইয়ে করে না, কলেজে ওনাদের পার্টি প্রমোট করে না, হবে না। কেন হবে না? না, রাস্তার বাইরে দিচ্ছিল না, তারা কলেজের ভিতরে দিচ্ছিল। কেন হবে না আমি সেটা শুনতে চাইছি। আমাদের কলেজে এসব হয় না। কেন হয়? আগে হয়েছে তো। না, আগে হয়েছে, সেটা আগের ব্যাপার ছিল। তারপর সিনিয়ররা বললো যে এখন কলেজে এসব কিছু হয় কি হয় না? আমাদের ইউনিট প্রেসিডেন্ট ইউনিট কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট বলেছে যে কোন ইউনিট? কোন জল করা যাবে না? এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বহিরাগত সব কলেজে বাদ থাকবে। তাহলে বহিরাগত ওরা এলো, কলেজে একটা গন্ডগোল হলো, কলেজের ভিতরে কেউ কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেছে, তখনই বোধহয় ওদের সাথে গন্ডগোল হয়েছে। আমি যতটুকু মানে এখান থেকে যতটুকু বুঝতে পেরেছি, কলেজে ঢোকার চেষ্টা করেছে, কলেজের ভেতরে ঢোকাতে, তখনই ওরা বাধা দিয়েছে। তাহলে খবরটা আপনার কাছে আছে, আপনি এখনই অস্বীকার করলেন তো? আমি কিছু জানি বাবা, আমি তো এইমাত্র স্টাফদের সাথে কথা বলতে যাচ্ছি, তো স্টাফদের সাথে তো আমাদের কথা হচ্ছে। তো একটা জিনিস আপনি বলছেন ভেতরে ঢোকা, আর একটা বাইরে। একটা জিনিস আমি এখানে বসে ঘটনাটা আমি শুধু গেটের কাছে, মেইন গেটের কাছে কি না জানি, বলতে পারবো না। যেটা সত্যি কথা সেটা বলতে পারবো, কিছু শুনলেন কি? আমি এখন কিছুই শুনিনি। আমি শুধু বলছি যে একটা কলিউশন তৈরি হয়েছে, একটা তর্ক বিতর্ক হচ্ছে, এইটুকু। আমি তো ভেতরেই আছি। কাদের মধ্যে তর্কাতর্কিটা কি? কিচ্ছু জানি না। আমার স্টুডেন্টের মধ্যে হতে পারে, আমি কি করে বলবো? বলুন আপনি। কতক্ষণ আগের ঘটনা? আপনি তো দেখলেন আমাকে ভেতরে। আমি তো এইমাত্র যখন হল্লা চিল্লা হচ্ছে শুনে আমি বেরোতে যাচ্ছি। আমি প্রথম বলছি বলে নিজেদের মধ্যে আমি জানি না, এখন বাইরে কি নিজেদের জানি না। শিলিগুড়ি শহর সংলগ্ন শাহুডাঙ্গির শাহু নদীর সেতু পারাপার করার সময় ঘটল মর্মান্তিক মৃত্যু।
জানা গিয়েছে প্রতিদিনের মতোই এক মা তার 2 মেয়েকে নিয়ে আজও প্লাস্টিক কুড়ানোর সময় ব্রিজ পারাপার হতে যায়। ব্রিজের মাঝে গিয়ে দেখতে পায় একটি ট্রেন আসছে, ফলে বাঁচার তাগিদে ব্রিজ থেকে নদীতে লাফ দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 3 জনেই প্রাণ হারায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই যে প্লাস্টিক কুড়াইছে, এইদিকে প্যাসেঞ্জার ট্রেন গেছে, লাফ দিয়া দিছে, পালাইতে পারে নাই, লাফ দিছে, একজন উপরে 2 জন নিচে। ট্রেন থেকে রাস্তায় গিয়েই লাফ দিল? হ্যাঁ। কোথাকার জানেন? পরিচয় জানা গেছে গেলাম না, এখনো জানা যায়নি। তোমার কতক্ষণ দেখেছেন ঘটনা? মোটামুটি 2:30টার ঘটনা। 2:30-3টার সময় ঘটনা? হ্যাঁ। আচ্ছা, এমা কি প্রত্যেক দিন এইতে আসে প্লাস্টিক কুড়ুয়া? হ্যাঁ, দৈনিক আসে। দৈনিক আসে? দৈনিক। আমার পরিচয় জানেন? নামটাম না, ওইটা জানি না। আমার বাড়ি রেলগেট ঠাকুরনগর। তো বাড়ির সামনে বসেছিলাম, তিস্তা তোষা পার হলো, কিছুক্ষণ পরেই একটা হয়তো মালগাড়ি ঢুকছিল। এরা হচ্ছে প্লাস্টিক টুকায়। এমা প্রতিদিন 2-1 জন তো আসতেই থাকে, প্লাস্টিক কুড়ায়, তারপর বোতল টোতল কুড়ায়। তো এনজিবির থেকে নিয়ে আমবাড়ি অবধি এরা প্লাস্টিক টুকায়। তা আপ ডাউন 2টা লাইন। তো ওরা মানে আপে ঢুকে গেছে। তা আপে যখন প্লাস্টিক টুকাচ্ছিল, সামনের দিকে হয়তো গাড়ি আসছে, নিজের জীবন বাঁচানোর জন্য উপর থেকে ওরা লাফ দিছে। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন অ্যাঙ্গেলে বাড়ি খেয়েছে মাথায়, ওর নিচে স্পট ডেট হয়ে আছে। আর 2 জন বাঁচার জন্য যে লাফ দিছে, নিচে যে ওয়াল আছে, ওয়ালের সাথে বাড়ি খায় নিচে 2 জনই স্পট। কখন জানতে পারলেন? এটা 4টার সময় জানতে পারলাম। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে গেল একটি সবজি বোঝাই গাড়ি, কোনো রকমে প্রাণে বাঁচলেন চালক। ঘটনাটি ঘটেছে আজ মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের জলসুয়া সেতুতে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গাড়িটি ফালাকাটা থেকে সবজি নিয়ে হলদিবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। রানীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সার্ক রোড থেকে জলসুয়া সেতুর নিচে পড়ে যায়। সেই সময় গাড়িতে ছিলেন চালকসহ আরও 2 জন যাত্রী। দুর্ঘটনার সময় তারা গাড়ির ভিতরেই ছিলেন। এই ঘটনায় একজন সামান্য চোট পেলেও বাকিরা সুরক্ষিত রয়েছেন। স্থানীয়দের তৎপরতায় গাড়ি ও আহতদের উদ্ধার করা হয়। কি করে ঘটলো ঘটনাটা? কি এখানে গাড়ি আসতেছিল, রাস্তাটা বহুত খারাপ, এর আগেও বহুত দুর্ঘটনা এখানে হয়েছে। হ্যাঁ, এই রাস্তার ব্রিজের যে কাজটা হয়েছে, এর জন্য ওই দুর্ঘটনা বারবার কবলে পড়তেছে গাড়ি। মানে কেন? রাস্তা তো ঠিক আছে, কি কারণে? রাস্তা যে পিচটা করছে না উপর দিয়ে, যে পিচটা করেছে, পিচটার জন্যই দুর্ঘটনা হচ্ছে। এর আগেও 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আজকেও 2টা গাড়ি, একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ব্রিজের নিচে পড়ে গেছে, আর একটা গাড়ি এমনি বেঁচে গেছে। ড্রাইভার কি ঠিক আছে এখন? ড্রাইভার ঠিক আছে। প্রেমিকের শাস্তির দাবিতে পথ অবরোধ ধূপগুড়িতে। প্রেমিকের শাস্তির দাবিতে পথ অবরোধে সামিল হলেন মৃতা যুবতীর পরিবার সহ এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ধূপগুড়ির ঘটনা। এদিন সাঁকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মঘাতী ওই যুবতীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রেমিক এবং তার পরিবারের শাস্তির দাবিতে তেলিপাড়া এবং আংরাভাষা জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গিয়েছে, ধূপগুড়ি থানার অন্তর্গত সাঁকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকার যুবতী নবীনা পারভিনের সাথে ফালাকাটা থানার অন্তর্গত খগেনহাটের দেওমালি এলাকার যুবক রাকিকুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। গত 5ই মে ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিতে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু ছেলের পরিবারের লোকজন মেয়েটিকে নির্যাতন করে এবং রাতে বাড়ির পাশে ফেলে দিয়ে চলে যায় বলে মৃতার পরিবার সূত্রে দাবি। এই অভিমানে কয়েকদিন পর মেয়েটি আত্মহত্যা করে বলে অভিযোগ। এই নিয়ে মেয়ের পরিবার ধূপগুড়ি থানায় রাকিকুল ইসলাম ও তার পরিবারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বলে সূত্রের দাবি। তাই আজ অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে মৃতার আত্মীয় নামনি বেগম বলেন, দোষীদের উপযুক্ত শাস্তি চাই আমরা। ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। ছাগলের টোপ দেওয়া বন দপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতা। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতা। বৃহস্পতিবার মালবাজার মহকুমার মেটিলি ব্লকের ইংডাং চা বাগানে খাঁচাবন্দি হয় এই চিতাটি। জানা গিয়েছে, এটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা। বৃহস্পতিবার বাগানের শ্রমিকরা কাজ করার সময় খাঁচাবন্দি চিতাটি দেখতে পান। এরপর শ্রমিকেরা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। চা বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে খাঁচাবন্দি চিতা দেখে খবর দেয় বন দপ্তরে খুনিয়া রেঞ্জে। তড়িঘড়ি বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটি গরুমারায় নিয়ে যায়। বাগানের এক শ্রমিক জানিয়েছেন, বেশ কিছুদিন যাবৎ বাগানে চিতার উপদ্রব লেগেই রয়েছে। শ্রমিকেরা চা বাগানে কাজ করতে ভয় পাচ্ছিল। উল্লেখ্য, গত 21শে মে এই চা বাগানে কাজ করার সময় চিতার হানায় এক শ্রমিক আহত হয়। এরপর বাগান কর্তৃপক্ষ খাঁচা বসানোর জন্য বন দপ্তরকে জানায়। এরপর গত 23শে মে বাগানের 8 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর। আর বৃহস্পতিবার ওই চিতাটি খাঁচাবন্দি হয়।
বাগানের শ্রমিকদের দাবি, বাগানে আরও চিতাবাঘ আছে, পাশাপাশি চিতা শাবকও রয়েছে। এদিন খাঁচায় চিতা ধরা পড়ায় কিছুটা স্বস্তি চা শ্রমিকদের মধ্যে। খুনিয়া রেঞ্জের বিট অফিসার জয়দেব রায় বলেন, বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি হয় পুরুষ এই চিতাটি। খাঁচাবন্দি চিতাটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে স্বাস্থ্য পরীক্ষা করে নিকটস্থ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আবারও জেলার বাইরে খেলতে যাওয়ার সুযোগ জলপাইগুড়ির ৪৫ জন প্রতিযোগীর। আগামী ২৮-২৯ মে ২০২২ দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত ৭ম নর্থ বেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের থেকে ৪৫ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। তার মধ্যে ২৫ জন মেয়ে এবং ২০ জন ছেলে অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশিপটি বালুরঘাট স্টেডিয়ামে আয়োজন করা হবে। আগামীকাল ২৮ মে ২০২২ সকাল ৫:৩০টায় কোচ আশুদেব চন্দ্র রাহা পুরো টিম নিয়ে রওনা হবেন বালুরঘাটের উদ্দেশ্যে। প্রতি বছরের মতো গত ২ বছর তো বন্ধ ছিল, এবার আবার আমাদের 7 নর্থ বেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হচ্ছে বালুরঘাটে। তো যেটা অর্গানাইজ করছে দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন থেকে RSA তাইকোন্ডো ডিস্ট্রিক্ট থেকে টোটাল আমাদের ৪৫ জনের মতো স্টুডেন্ট পার্টিসিপেট করছে। কোথায় যাবে এবং কি আশা করছেন? আবার তো খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ তো অনেকটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপে বা নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের টিম ভালোই রেজাল্ট করে এসছে বিগত বছরে। এবারও আমরা আশা করছি যে আমাদের উইনার হবে। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গতবারের যে লাস্ট হয়েছিল সেখানে আমাদের রানার্স হয়েছিল এবং আমরা এবার আশা রাখছি যে আমরা উইনার। কতজন যাচ্ছে? টোটাল আমাদের ৪৫ জন টিম যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা। আপনার শহরের চিরপরিচিত বৈশাখী মেলা স্থান পরিবর্তন করে এবছর দিশারি ক্লাবের নিকট মিলন সংঘ ক্লাব ময়দানে মেলা চলবে ১লা মে থেকে ৫ই জুন পর্যন্ত। এবারের মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা, কলম্বাস, ড্রাগন ট্রেন, মিকি মাউস। ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য থাকছে ডিসনিল্যান্ড। মেলায় পসরা সাজিয়ে থাকছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী এবং বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। মেলার আনন্দ উপভোগ করতে সকল শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। কিং কোবরার আতঙ্কে সাময়িক বন্ধ হলো চা বাগানের কাজ। ভুটান পাহাড় ঘেঁষা ডুয়ার্সের কাঁঠালগুড়ি চা বাগানে বৃহস্পতিবার প্রতিদিনের মতো কাজ চলছিল। সে সময় বাগানের ৪২ নম্বর সেকশনে ড্রেন পরিষ্কার করতে গিয়ে এক বাগান কর্মীর নজরে পড়ে একটি মোটা ও বড় সাপ। আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। খবর দেওয়া হয় বন দপ্তর ও ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। খবর পাওয়া মাত্রই পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এসে সাপটিকে চিহ্নিত করেন এবং দেখা যায় সেটি কিং কোবরা সাপ নয়, এটি একটি নির্বিষ দাঁড়াস সাপ। পরে সাপটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সাপ দেখা অনেকরা আতঙ্ক, কাজ করার লোক সব ভয় পাই গেছিল, কাজ করার লোক সব বসে গেছিল সাপ দেখার পর। তারপরে অনেক 2জন ছেলেকে আমরা এখানে ডিউটি দিয়েছি, সাপ যদি না পালাও, আপনাদেরকে ডাকার পর যদি সাপ যদি না পালাও ওখানে ডিউটি করে। এটা কোন বাগান, কত নম্বর সেকশন? কাঁঠালগুড়ি ৪২ নম্বর সেকশন। তারপরে ওরা আমাকে ফোন করছে, আমি তো অন্য ব্লকে কাজ করতেছিলাম, আমি সাহেবকে ইনফরমেশন দিয়েছি। তারপরে এটা যদি কিং কোবরা যদি হয়, আমাদের লেবারগুলো কাজ করে এখানে ভয় হয়ে যায়, সেই জন্য আপনাদেরকে ইনফরমেশন করেছি। আপনাদের আসার পর বুঝতে পারলাম কি সাপ কিভাবে ধরতে হয়, আজকে শিখতে পারলাম আপনাদের সঙ্গে, খুব ভালো লাগলো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 58.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বসে আঁকো প্রতিযোগিতা, প্রভাত ফেরি সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে আজ জলপাইগুড়িতে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। ছাত্র সংঘর্ষে উত্তাল জলপাইগুড়ি ল কলেজ চত্বর, অভিযোগ পাল্টা অভিযোগের তীর চলল দিনভর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।